আমরা এখানে রেন্ডারিং প্রসঙ্গে দেখাবো। তো আমরা গত ক্লাসে লোমিয়নের রেন্ডারিং প্রসঙ্গে হচ্ছে আমরা ইউজার ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করেছি। তো আজকে আমরা এখানে সরাসরি রেন্ডারিং প্রসঙ্গে যাব। তো আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাস। তো এখানে লোমিয়নটা আমরা প্রথমে কি করব, এখানে রেভিটের সফটওয়্যারটা, রেভিটের হচ্ছে আমাদের রেভিটের ফাইলটা এখানে ওপেন করে নিতে হবে। প্রজেক্টটা, যে প্রজেক্টটা আমরা এখানে রেন্ডারিং করব সেটা হচ্ছে এখানে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পরে আমরা কি করতে পারি, সরাসরি যে এখানে লোমিয়ন নামে যে এখানে মানে অ্যাডন্স অ্যাপসটা আমরা ইনস্টল করেছি, অর্থাৎ এখানে যে আমাদের এক্সটেনশন অ্যাপস থাকে সেই এক্সটেনশন অ্যাপসটা হচ্ছে আমাদের প্রথমে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ঠিক আছে। তো অটোডেস্ক অ্যাপ স্টোর থেকে লোমিয়নটা ইনস্টল করার পরে মানে ডাউনলোড করার পরে এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে হচ্ছে আমরা যে প্রজেক্টটা রেন্ডারিং করব সেই প্রজেক্টটা এখানে ওপেন রাখতে হবে। তো ওপেন রাখার পরে আমরা সরাসরি এখানে হচ্ছে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এক্সপোর্টের মাধ্যমে, অর্থাৎ এখানে এক্সপোর্টের মাধ্যমে বলতে কি, এটা এক্সপোর্ট করলে এটা হচ্ছে একটা লোমিয়নের জন্য একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলটা হচ্ছে আমরা আলাদাভাবে করতে পারবো। তবে সেটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যে আমাদের প্রজেক্টটার ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপোর্টের মাধ্যমে যেটা করব সেটা কিন্তু করতে পারবো না। তো এর জন্য আমরা এখানে লাইভ সেন্সের মাধ্যমে করব। তো লাইভ সেন্সের মাধ্যমে এখানে ক্লিক করলে সরাসরি লোমিয়ন ওপেন হয়ে লাইভ সেন্সে এখানে কাজ হবে। এছাড়াও আমরা কি করতে পারি, আমরা আলাদা লোমিয়নটা এখানে ওপেন করতে পারি। তো লোমিয়নটা ওপেন করলে এরকম থাকবে। তো লোমিয়নটা ওপেন করব আমরা হচ্ছে কিসের জন্য, একটা টেমপ্লেট ফিক্সড নিয়ে কাজ করার জন্য। আর এখানে সরাসরি যদি আমরা লোমিয়ন ওপেন না করি, সরাসরি যদি লাইভ সেন্সে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের লোমিয়ন সফটওয়্যারটা ওপেন হবে কিন্তু সে তার মতো একটা টেমপ্লেট নিয়ে কাজ করবে। তো এই জন্য আমরা যদি মানে অটো না করে যদি ম্যানুয়াল আমাদের টেমপ্লেটটা ধরিয়ে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের টেমপ্লেটটা ধরিয়ে দিতে পারবো, অথবা এখানে সফটওয়্যার ওপেন না করে এখানে লাইভ সেন্সে ক্লিক করলে সরাসরি তার মতো একটা টেমপ্লেট ওপেন হবে। তো আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা ডিফল্ট টেমপ্লেট রয়েছে। তো এই ডিফল্ট টেমপ্লেট নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। এগুলো হচ্ছে কিছু কিছু টেমপ্লেটের ভিতর আপনার হচ্ছে কিছু ইফেক্ট দেওয়া আছে। তো আমরা আজকে দেখাবো একটা সম্পূর্ণ ইফেক্ট ছাড়া, অর্থাৎ একটা সাদামাটা টেমপ্লেটের ভিতর মানে একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতর কিভাবে মানে একটা পরিপূর্ণ ভাবে কাজ করতে হয় সে প্রসঙ্গে এখানে দেখাবো। তো এর জন্য আমরা এখানে যে ক্রিয়েট প্ল্যান আছে এটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটা মানে কাজের উপযোগী একটা টেমপ্লেট ওপেন হয়ে গেছে। তো এটার ভিতরে হচ্ছে আমরা রিভিটের এই ফাইলটা ওইটার ভিতরে নিতে চাই। তো এই ফাইলটা ওইটার ভিতরে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে এখানে যে লাইভ সেন্স আছে স্টার্ট লাইভ সেন্সে ক্লিক করব। আর স্টার্ট লাইভ সেন্সে ক্লিক করলে এটা অটোমেটিকলি আমাদের লোমিয়ন সফটওয়্যারের ভিতরে এই ফাইলটা চলে যাবে। আচ্ছা, এখানে অটোমেটিকলি এটা চলে আসে। তো আমরা এটা কিভাবে চলাই এটা দেখাইছিলাম গত ক্লাসে। এটা মূলত আমাদের ASD আর হচ্ছে QWES, ঠিক আছে, এইগুলো হচ্ছে কমান্ড ক্লিক করে করে আমাদের কাজ করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে একটা মানে ফটো রেন্ডারিং এ যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের পজিশন মতো একটা রেন্ডারিং এর প্লেস ঠিক করব। ঠিক করে এখান থেকে হচ্ছে আমরা একটা পিক তুলে নেব। আর এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার রিবেটের সাথে যদি এটার মানে লেভেলটা ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার এই লেভেলটাকে এখান থেকে যে মুভ আপ আছে মুভ আপে ক্লিক করে একটু মানে আপ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপ করলাম, আনুমানিকভাবে একটা আপ করলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটা মানে ঠিক করলাম। তো এখন এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের আমরা যে পিকটা নিয়েছিলাম যে মানে পজিশন মতো, সেই পজিশন মতো এখানে রাখবো। রাখার পরে এখান থেকে হচ্ছে আমরা যে ওয়েদার আছে ওয়েদারে ক্লিক করে এখান থেকে ওয়েদার ফিক্সড করে নেব।
ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওয়েদার ফিক্সড করে নিলাম। তো এরপর কি করব, এরপর হচ্ছে আমরা কালার ম্যাটেরিয়ালস গুলো চেঞ্জ করব। তো কালার ম্যাটেরিয়ালস গুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করব। ম্যাটেরিয়ালসে ক্লিক করে আমরা এই ম্যাটেরিয়ালসের যে আমাদের যে লেয়ার গুলো আছে রিবিটে তৈরি করা যে আলাদা আলাদা, সেটা হচ্ছে এখানে আলাদা আলাদা ধরবে রিবিট থেকে। অর্থাৎ আমরা যে কাজ আলাদা আলাদা করব, যে নাম দেব বা যেটা হচ্ছে আমাদের এখানে কম্পোনেন্ট আলাদা তৈরি করব, সেটা এখানে বা এখানে যে যে কালারটা ব্যবহার করব সেটা এখানে অটোমেটিকলি মানে সেম নিয়ে নেবে। তো এটাকে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড অর্থাৎ যেটা আছে ওইটাই রাখতে চাই। তো এটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। তো হোয়াইট করে এখানে আমরা গ্লোসি কম বেশ করতে পারবো, এখানে রিফ্লেক্ট কম বেশ করতে পারবো। এটা হচ্ছে আপনাদের এখানে রিফ্লেক্ট, তারপরে এটা হচ্ছে এখানে হচ্ছে রেফারেন্স, এখানে স্কেল, ঠিক আছে। এগুলো হচ্ছে পরিবর্তন করা যাবে এখান থেকে খুব সহজেই। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে এখন যে এই যে যে ইয়েটা কফি কালারটা আছে এটা পরিবর্তন করব। এটার জন্য আমরা এখানে এখান থেকে হচ্ছে আমরা অ্যাকুরেট কালারটা আমরা চয়েস করতে পারি। আমরা এই কালারটা বা এই কালারটা এখান থেকে নিতে পারি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে যত টাইপের আমাদের এখানে যে কালার কমিউনিকেশন আছে সবকিছু আমরা হচ্ছে আমাদের মতো পরিবর্তন করব। দেখেন, তো এই কালারগুলো আমরা এখান থেকে পরিবর্তন করব ম্যাটেরিয়ালস। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আউটডোরে যাব। আউটডোর থেকে হচ্ছে আমরা এখান থেকে কি নিতে চাই, ঠিক আছে, স্ট্রং নিতে চাই নাকি ব্রিক ক্যাটাগরি কিছু নিতে চাই, ঠিক আছে, এগুলো এখানে আমরা বসাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্ট্রং ক্যাটাগরি এখানে কিছু বসাইলাম বা এই ক্যাটাগরি কিছু বসাইলাম এখানে। তো এগুলোকে যদি আরো একটু হচ্ছে আপনার ইয়ে করতে পারেন, ইয়ে করতে চান, আর এটা বসাতে পারেন, এটা বসাতে পারেন, এটা বসাতে পারেন, এটা বসাতে পারেন, যে কোনো একটা। আমি এটা বসালাম। তো এটাকে যদি আপনি আরো একটু রিয়েলিটি ভাব করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে রিয়েলিটি ভাব করতে পারবেন। অর্থাৎ এখান থেকে একটু মানে যে অনেকদিন বয়স হয়ে গেছে একটু কালচে কালচে, ঠিক আছে, যে 20-25 দিন বা একটু বৃষ্টি পড়ে শ্যাওলা টাইপের কিছু হয়ে গেছে, ঠিক আছে, এইগুলো কিছু এখানে ইফেক্ট হচ্ছে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে কিছু তৈরি করা থাকলে সেগুলো, আচ্ছা এখানে হয়ে গেল কেন, আউটডোর, আউটডোর এখানে স্ট্রং, স্ট্রং নিয়ে এটা নিলাম, এটা নিয়ে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা এটাকে কালার কমিউনিকেশন পরিবর্তন করতে পারবো, এখানে গ্লোসি কম বেশ করতে পারবো, তারপরে এখানে রিফ্লেক্ট দিতে পারবো। তারপরে এখান থেকে যদি একটু পুরাতন পুরাতনের মতো ভাব করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, স্ট্রং, স্ট্রং দিলাম, একটু পুরাতন পুরাতন মতো ভাব হয়ে গেল। আর রিয়েলিটি, রিয়েলিটি, ওকে। তো এখানে ফিনিশ দেব। তারপর এখানে আসবো, এখানে এসে হচ্ছে আমরা যে ইয়েটা আছে যে সিঁড়িটা আছে এই কালার পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করে এখানে, আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা, আচ্ছা ইনডোরে যে এখান থেকে হচ্ছে স্ট্রং অথবা টাইলস নিতে পারি। স্ট্রং আমরা নেই, স্ট্রং না, এখান থেকে হচ্ছে টাইলস নেব। তো অনেকগুলো টাইপ দেওয়া থাকবে, এখান থেকে পছন্দেরটা এখানে বসিয়ে নেবেন। আচ্ছা আমি এটা এখানে বসাইলাম। তো বসাইলাম, এখানে আমাদের এই দুই পাশে দুইটা লেয়ার করে দেওয়া আছে, অর্থাৎ উপরের দিকে একটা আর এই যে এই মানে পাশে একটা। তো আপনি এখানে লেয়ারগুলো দুটা করতে পারেন, একটাও করতে পারেন। আর এই যে ম্যাটেরিয়ালসটা বসালাম এই ম্যাটেরিয়ালসটাকে যদি আরো রিয়েলিটি ভাব করতে চান করতে পারবেন। এখান থেকে একটু গ্লোসি কম বেশ করতে পারবেন, এখানে রিফ্লেক্ট কমতে করতে পারবেন, স্কেল বাড়াতে কমাতে পারবেন, রোটেট করতে পারবেন, ঠিক আছে। এখানে যাবতীয় সব ধরনের কাজই কিন্তু এখান থেকে করা যাবে। আপনার এইটার হচ্ছে পরিপূর্ণ কোনো কাজ যদি করা থাকে বা অন্য কোনো ফাইল থেকে এখানে এই কাজটুকু আপনি এই ম্যাটেরিয়ালসটা আপনি নিজের মতো করে একটা ম্যাটেরিয়ালস তৈরি করে এটা হচ্ছে এখান থেকে কপি করে সেভ করতে পারেন। আবার এখানে পেস্ট করে এই ম্যাটেরিয়ালস অ্যাকুরেট মানে ম্যাটেরিয়ালস আপনি এখান থেকে অ্যাড করতে পারেন।
ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে আমি অন্য একটা দেই। আচ্ছা এই ক্যাটাগরি টাইলসই দিলাম এখানে, অথবা এটা আচ্ছা এখানে এটাই দিলাম। তো দিয়ে এটাকে হচ্ছে আমরা রিফ্লেকশন বা যে কোনো কিছু গ্লোসি করতে চাইলে করতে পারবো। এখান থেকে হরাইজন্টাল ভার্টিক্যাল করতে পারবো, সবকিছু এখান থেকে করা পসিবল। এটাকে স্ট্রং করে দেই। আচ্ছা ইনডোরে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা স্ট্রং করে দেই। ঠিক আছে, এখানে এই কালারটা করে দিলাম। ওকে, এখন উপরে গিয়ে হচ্ছে আমরা এখানে একটা কালার করে দেব। আচ্ছা এটাকে ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে আমরা এই টাইলসটা দিলাম। ঠিক আছে, এই টাইলসটা যদি একটু রিফ্লেক্ট করি বা এখানে যদি স্কেল কম বেশ করি বা গ্লোসি করি, আমরা এখান থেকে সবকিছু করতে পারবো। এখান থেকে স্কেলটা হালকা একটু কমাই দিলাম। ওকে, ফিনিশ দিয়ে দিলাম। তো এখানে যে এই ব্রিক কালার গুলো আছে, এই ব্রিক কালার গুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আউটডোরে গিয়ে ব্রিকে গিয়ে এখানে হচ্ছে আমরা এই ব্রিকটা দিতে পারি। এটা হচ্ছে একটু রিয়েলিটি ভাব আসবে। ওকে, এরপর হচ্ছে আমরা রেলিংটা কালার করব। তো রেলিংটাকে এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করার জন্য এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করে এখানে রেলিংটা ধরবো। ধরার পরে এখান থেকে আমরা এই যে এজেড আছে এটাতে নিয়ে হচ্ছে এখানে কোন কালার করতে চাই। আচ্ছা এখানে আমি এই কালারটাই দিলাম। এখন এই কালারটাকে হচ্ছে আমি আরো একটু গর্জিয়াস করব। আচ্ছা এখান থেকে হচ্ছে করতে হবে এভাবে। ওকে, আমরা এই উপরেরটাও এখান থেকে চেঞ্জ করি। সেম কালারই দেই। ওকে, তো এখন হচ্ছে আমরা এই জানালা দরজার প্যানেলগুলো কালার পরিবর্তন করব। এর জন্য এটা হচ্ছে আমরা ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে হচ্ছে ইনডোরে যাব, এখানে ডোরে, তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা কালার একটা উডেন নেব। আচ্ছা এটা নিলাম।
তো এই উডটাকে হচ্ছে আমরা এখানে যে ইয়ার ডিরেকশন আছে ডিরেকশনটা চেঞ্জ করে দেব। ওকে, তো এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেকশন, গ্লোসি আমরা কম বেশ করতে পারি। এখানে স্কেল যা কিছু লাগে সবকিছু এখানে করতে পারবো। ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে যা কালার আছে এটাই থাক, ঠিক আছে, এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা এই উপরে এটাকে উড কালার করে দেব। ওকে, তারপর এখানে হচ্ছে যে ঘাসটা আছে টেরেস, ওপেন টেরেসে, তো আমরা এখানে ঘাসটা চেঞ্জ করে দেব। ঘাস হচ্ছে 3D ঘাস। 3D ঘাসে এসে হচ্ছে আমরা এখানে কোনটা দিতে চাই, যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দিবেন। আচ্ছা, দিয়ে এগুলো যদি স্কেল ছোট বড় করা লাগে সেক্ষেত্রে করতে পারবেন। ঘাস সাইজ একটু ছোট করে দিলাম। ওকে, ফিনিশ। এখানে একদম উপরে আমরা একটা কালার পরিবর্তন করে দেই। আচ্ছা, এখানে এগুলো দেওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে আমরা ইনডোর থেকে স্ট্রং করে দেই। আচ্ছা, এই কালারটাই করে দিলাম, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের এখানে কি আছে। এখানে যে যে এই যে লাইট আছে এই লাইটগুলো হচ্ছে আমরা এখানে কালার চেঞ্জ করব, প্লাস হচ্ছে আমরা এখানে লাইটগুলো জ্বালিয়ে দেব। তো লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য প্রথমে এটাকে গ্লাস করে দেব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স গ্লাস আসবো। আচ্ছা, অ্যাডভান্স গ্লাসেও না, আমরা হচ্ছে সরাসরি এখানে ইনডোরে গিয়ে এখানে হচ্ছে গ্লাসে ক্লিক করব। এই গ্লাস, আচ্ছা এখানে সাদা গ্লাসটাই নিলাম। অথবা এই ক্যাটাগরি গ্লাস নিলাম। ওকে, এখানে আপনাদের মতো কালার চয়েস মতো কালার দিয়ে দিবেন। এটাই দিলাম। ওকে, ওকে, তো আমাদের এখানে মোটামুটি ভাবে কালার কমিউনিকেশন মোটামুটি ওকে। তো এখানে জানালার যে গ্লাস আছে গ্লাসটা আমরা এখানে গ্লাসের কালার পরিবর্তন করে দিতে পারি। এখান থেকে আমরা এটাই দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটাকে আমরা ঘাস করে দেব। এখান থেকে ঘাসের সাইজ একটু এরকম করে দিলাম, ছোট বড় করতে পারবেন। ওকে, এখানে রেলিংটার হচ্ছে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই মেটাল, এখান থেকে করতে পারবো। কি কালার দিতে চাই সেটা দিতে পারবো। সেখানে আমি লাল কালারই দিলাম। ওকে,
ওকে, এখানে দরজার কালারটা এখানে চেঞ্জ করে দেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এটার ইয়েটা চেঞ্জ করতে পারি, ডিরেকশনটা। ওকে, তো গ্লোসি কম বেশ করতে পারি, রিফ্লেক্ট। ওকে, সবকিছু হচ্ছে আমাদের নিজের মতো করে সেটিং করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভিতরে এখানে হচ্ছে লাইটিং সিস্টেম চেঞ্জ করে দেব। আচ্ছা, ভিতরে যে আমাদের ইয়েটা আছে, এটা আমরা এখান থেকে ইনডোরে গিয়ে এখান থেকে হচ্ছে ফেব্রিক্সে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার করে দিতে পারি পছন্দ মতো। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে ভিতরে লাইটিংটা একটু সেট করে নেই। তো এখানে লাইটে ক্লিক করলাম, নাইট ভিউটা পরিপূর্ণভাবে দেখার জন্য। আচ্ছা, লাইটিংটা এখানে সেট করলাম, সেট করার পরে এখানে আমরা এক্সটেরিয়রে কিছু জায়গায় প্লেস করি। তো এখানে হচ্ছে আমরা এখানে লাইট বসাতে পারি এভাবে, অর্থাৎ এটা যখন নাইট ভিউতে দেখবো তখন এটা ভালো লাগবে। এই জায়গাও বসাতে পারি। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের মতো করে এখানে ওমে লাইট। আচ্ছা, ওমে লাইট গুলো হচ্ছে আমরা ভিতরে বসাবো। ভিতরে ভিতরে ওমে লাইট না, ভিতরে আমরা হচ্ছে এখান থেকে যে ইয়া লাইটটা আছে, এই লাইটটা হচ্ছে আমরা সিলিং এ বসাতে পারি। এইভাবে ধরিয়ে দেব। আর এই লাইটটা এখানে হচ্ছে অফ অন হয়েছে কিনা, হ্যাঁ, এটা দেখার জন্য আমরা এখানে আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে অন করে দেব। অন করে দিয়ে এটাকে হচ্ছে লাইট, এই রুমের হচ্ছে আলোর পরিমাণটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন বাড়াতে পারি, কমাতে পারি। আবার চাইলে যে এই যে আমরা যে লাইটটা উপরে দিয়েছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। অর্থাৎ ভিতরে হচ্ছে আমরা যখন নাইট ভিউ নেব তখন পরিপূর্ণ এখানে ক্লিয়ার দেখাবে আলো বা সবকিছু। ওকে, তো আমরা এটার ভিতরেও সেম একই ভাবে নেব। আর এছাড়াও আপনাদের যদি ভিতরে যে অনেক ইয়ে টাইপের থাকে না, যে সানসেটের উপর দিয়ে আলো, এইগুলো নেবেন। এখান থেকে অন করে দিলাম, তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে হোয়াইটটা লেনটা একটু কমাই দিলাম, এখান থেকে রিয়েলিটি ভাব করে দেওয়া যাবে। ওকে, তো আমি সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে ক্লিয়ার করে করবেন। আচ্ছা, এটার ভিতরে হচ্ছে আমরা দেখাবো।
এখানে অনেকগুলো ফাংশন আছে, এগুলো ফাংশন পরিবর্তন করে করে হচ্ছে আপনাদের দেখে দেখে কাজ করতে হবে। আচ্ছা, রুমের ভিতরের আলোটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এখন কিছু হচ্ছে আমরা ওমে লাইট দিতে পারি বারান্দায়, এখানে এটার নিচে। এখানে ওমে লাইট গুলো একটু কালারফুল দিতে পারেন সুন্দর দেখার জন্য, একটু ব্লু টাইপের দেখাবে। আচ্ছা, এখন এই যে ঝাড়ুবাতির এটার ম্যাটেরিয়ালস আমরা এখান থেকে চেঞ্জ করে দেই। এটা হচ্ছে আমরা জ্বলায় দেব, অর্থাৎ জ্বলায় দেব। তো জ্বলায় দেওয়ার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে দেখেন আমরা যে এটা জ্বলায় দিচ্ছি, অর্থাৎ বাতির মতো জ্বলায় দিচ্ছি। তো জ্বলায় দেওয়ার এটার কালার একটু লালচে লালচে করে দেই। আচ্ছা, এটা যে জ্বলায় দিলাম এটা লালচে কালার হচ্ছে রেন্ডারিং দেওয়ার পর বোঝা যাবে। ওকে, আমরা এই পুরোটাকে গ্লাস করে দেব, এখান থেকে অ্যাডভান্স গ্লাসে ক্লিক করব। এটা একটা গ্লাসের মতো শেপ তৈরি করব। ঝাড়ুবাতি যেভাবে। ওকে, ওকে, এছাড়াও আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে প্রতিটা মানে আরো ভালো লাইটিং ক্লিয়ার পাওয়ার জন্য এখানে হচ্ছে প্রতিটা যে আছে না উইন্ডোরে এই পাশে এইভাবে হচ্ছে আপনি স্পট লাইট দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখানে মোটামুটি ভাবে আমরা লাইটিং ফিক্সড করলাম। তারপরে এখন হচ্ছে আমরা গাছপালা লাগাবো। তো গাছপালা লাগানোর জন্য এখান থেকে আপনার অবশ্যই কিছু চয়েস মতো গাছপালা থাকতে হবে। আচ্ছা, আমি এখানে আমার মতো বসায় দিচ্ছি, আপনারা আপনার মতো বসায় দেবেন। এখানে চাইলে ফুল গাছ বসাতে পারবেন নিজের মতো করে। এখানে চাইলে বিভিন্ন গাছ বসাতে পারবেন।
আচ্ছা, একাধিক গাছ যদি একসাথে বসাতে চান তাহলে এখানে হচ্ছে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ক্লিক করে আপনার হচ্ছে সরি এইভাবে এই মাথা পর্যন্ত আপনার যেতে হবে। যাওয়ার পরে এখানে একসাথে অনেকগুলো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি বেশি ঘন করতে চান এভাবে ঘন করতে পারবেন। এখান থেকে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা সামনের দিকে এখানে কিছু যে গাছপালা আছে এগুলো লাগাবো। আচ্ছা, এখান থেকে চয়েস মতো যে কোনো একটা গাছ লাগাই দিলেন। আমি এই গাছটা এখানে দিলাম। তো এটাকে হচ্ছে আচ্ছা এক্ষেত্রে আমার এখানে সিঙ্গেলে থাকবে। সিঙ্গেলে থাকার পরে একটা ঘাসে এরকম, তারপর এখান থেকে হচ্ছে আমি রোটেট করে দেব। রোটেট হচ্ছে আচ্ছা করে দিলাম। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা কি করব, একটু ছোট করে দেব। আচ্ছা, ছোট করার জন্য এখান থেকে স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করে এভাবে একটু ছোট করে দেব। তারপর এখানে যদি আমরা মুভ করতে চাই এটাকে, এখানে মুভ হরাইজন্টাল এভাবে মুভ করতে পারবো। তারপর এখান থেকে এটাকে যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল ধরে এইভাবে যদি আমরা টেনে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে কপি হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল ধরে। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে আরো কিছু গাছপালা লাগাবো। এই জন্য দেখেন আমরা এখান থেকে যদি কোন গাছ লাগানো যায়, আচ্ছা এই ঘাস যদি লাগাতে চাই বা এখান থেকে এই ঘাস যদি লাগাতে চাই তো হচ্ছে আমি এই ঘাসটা হচ্ছে একাধিকবার ব্যবহার করব। এর জন্য এখানে যে মাস প্লেসমেন্ট আছে, মাস প্লেসমেন্টে এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত এভাবে টানবো। ঠিক আছে, টানার পর এখানে দেখেন অনেকগুলো টাইপ নিয়ে নিছে। তো আমরা অনেকগুলো এগুলো হচ্ছে ডিলিট করে দেব। যেটা যেটা লাগবে আমাদের সেটা সেটা এখানে রাখবো। আচ্ছা ওকে, তো এখন এটাকে হচ্ছে আমরা একটু ঘন করে দেই। আচ্ছা করে দিলাম। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দ্রুত আনার জন্য আমাদের শিফট চেপে হচ্ছে ইয়ে করা যায়, তাহলে আমাদের হচ্ছে যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তো এরপরে আমাদের যে আউটডোরের কিছু কাজ আছে, তো সেই আউটডোরের কিছু এখান থেকে আমরা বাড়িটারি নেব। তো বাড়িটারি নিয়ে আমরা হচ্ছে এটার পাশে বসাই দেবো যাতে একটু সুন্দর লাগে দেখতে। এটার পাশে একটা দিলাম। এখানে একটা দিলাম। পিছনে এখানে একটা দিলাম। এখানে একটা দিলাম। ঠিক আছে, যাতে এগুলোকে সবগুলোকে হাইলাইট করে এটা। ওকে, তো এখন হচ্ছে আমরা কিছু গাছপালা দেব। গাছপালা দেওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে নেচারে ক্লিক করব। নেচারে ক্লিক করে এখান থেকে প্লাম গাছ, তো যে নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে, এগুলো হচ্ছে আমরা বড় বড় গাছ এখানে দিতে পারি। সামনের দিকে একটু ছোট টাইপের গাছ দেব। আচ্ছা, একটু সামনের দিকে দিই। এই বাড়ির ভিতরে একটা গাছ আছে, এটাকে ডিলিট করে দেই। কোনো কিছু ডিলিট করতে লাগলে এখানে ডিলিটে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডিলিট করতে হবে।
আচ্ছা, আমরা আগে বড় কিছু গাছ এখানে দিয়ে নিলাম, ঠিক আছে, মানে ডিজাইনটাকে হাইলাইট করার জন্য। ওকে, এখন হচ্ছে আমরা ছোট গাছ দেব। এই গাছ এই গাছ হচ্ছে আমরা কি করব, চারিদিকে দিয়ে যদি আমরা দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাঁ, এখনো যদি মানে আমরা একাধিক ব্যবহার করতে চাই সেটা এখানে এভাবে ব্যবহার করতে পারবো। আরো কমায় দেই, ঠিক আছে। আমরা দিলাম হচ্ছে পিছনে যাতে কোনো কিছু না দেখা যায় এর জন্য হচ্ছে অনেকগুলো টাইপ দিলাম। ওকে, তারপর আরেকটু বড় গাছ দেবো আমরা এখানে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা আরেকটু বড় গাছ দেব। আচ্ছা, তারপরে এখন ভিতরে দিকে হচ্ছে আমরা কিছু গাছ দেব, নেচার। শিফট চেপে যদি আপনি এরকম করেন তাহলে একটু তাড়াতাড়ি হবে। ওকে, তো এটাকে রিয়েলিটি ভাবে আনার জন্য আমরা হচ্ছে এখানে অনেক কিছু করতে পারি। আচ্ছা, আমরা এখানে যে লতা পাতা গাছ আছে আচ্ছা, এখান থেকে সিঙ্গেল নিলাম, একটু ভালো টাইপের আমরা গাছগাছালি নেই। আচ্ছা, এই টাইপের নেই। আচ্ছা, আমরা এখানে সিঙ্গেল ভাবেই নেই, ঠিক আছে, সিঙ্গেল ভাবে কিছু গাছ নেই। এখান থেকে যে অনেক টাইপের গাছ নেই, এটা এটুকু হাইলাইট করার জন্য বা সুন্দর দেখার জন্য। এখান থেকে কিছু ঘাস টাইপের জিনিসপাতি নিতে পারেন। অর্থাৎ এটা সৌন্দর্য করার জন্য এখান থেকে যা যা প্রয়োজন আপনাদেরকে নিয়ে নিয়ে কাজ করতে হবে। এখান থেকে যে ঘাসগুলো নিতে পারবেন। আচ্ছা, এটা তো পুরো এরিয়া দেশ দুনিয়া ধরে, ঠিক আছে, এটা নেওয়া যাবে না। আচ্ছা, এগুলো আমরা বাদ রাখি। তো এখান থেকে কিছু ইফেক্ট নিতে পারেন, পাতা মাতা, ঠিক আছে, যে আপনার এরকম গাছপালার যে মরা পাতাটা পরে এগুলো টাইপের নিতে পারেন। এখান থেকে কিছু পাথর টাথর নিতে পারেন, এগুলো ছোট বড় করতে পারেন স্কেল করে। এখানে কিছু খড়কুটা নিতে পারেন। এখান থেকে অনেক গাছগাছালি আছে, কলা গাছ টাছ। আচ্ছা, নিলাম তো সবকিছু মোটামুটি নিলাম। এখানে হচ্ছে আপনাদের পছন্দ মতো যা যা প্রয়োজন পড়বে সবকিছু এখানে নেবেন। আচ্ছা, এখানে টপ, আমরা এখানে একটা টপ বসাতে পারি। আচ্ছা, কর্নারে বসালাম, এটাকে একটু স্কেল করে ছোট করে দেই।
ওকে, তো আমরা এই বারান্দায় হচ্ছে গাছ লাগাতে পারি টব। তো বারান্দায় টব দেওয়ার জন্য আমরা কি করব, আমরা ম্যাক্স থেকেও নিতে পারি। আমার যেহেতু ম্যাক্স থেকে সেট আপ করা নাই কোনো কিছুই, তো এখান থেকে হচ্ছে আমি করে দেখাই। এখান থেকে এই গাছগুলো এখানে বসালাম, বসার পরে একটু স্কেল করে একটা ছোট করে নিলাম। ওকে, তারপরে এখানে এসে হচ্ছে আমরা এখান থেকে প্লেসমেন্টটা ঠিক করে নিলাম। প্লেসমেন্টটা ঠিক করার পর এখন এই জিনিসটাকে সেম আমরা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আরেকটা এখানে কপি করে নেব। তো কপি করে নিলে দেখেন আমাদের এখানে গাছ হয়ে যাবে। তো চাইলে আমরা এই পাশেও লাগাতে পারি। তো আপনাদের পজিশন মতো সুন্দর করে সিস্টেম করে এখানে বসাবেন। তো বসানোর পরে এখন হচ্ছে আমরা হেঁটে আসি। তো আসার পরে এখানে যদি আচ্ছা এখানে হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পর এখানে এই পিকটা নিলাম। তো নেওয়ার পরে এখন কি করবেন, পিছনে আরো একটু বড় বড় গাছ দিবেন যাতে একটু গাছগুলো হচ্ছে আপনার দেখা যায়। ঠিক আছে, এখানে সিস্টেমটা করবেন কি কিরকম আমি দেখাই। আমি পূর্বে যে টাইপে করছি আপনারা এই টাইপের হচ্ছে গাছগাছালি দিতে পারেন। ঠিক আছে, এই টাইপের গাছগাছালি একদম মানে রিয়েলিটির মতো একটা ভাব আসবে। এই টাইপের এখানে ঝোলাইয়া দিবেন। আচ্ছা এখানে আউটডোর, এখান থেকে আমরা হচ্ছে এই রাস্তাটা নিলাম। আচ্ছা এটা একটু স্কেল করি। এখান থেকে যে কোনো কালার নিতে পারেন, সরি। ওকে, তো এখানে হচ্ছে আমি একটা গাড়ি বসায় দেব। এখানে যেটা আপনার পছন্দ সেটা এখানে বসাবেন। এটাকে রোটেট। এখন হচ্ছে আমরা দুই একজন মানুষ বসায় দেই, দুই একজন মানুষ দেই। এখানে এই লোকটারে দিলাম, একজন মহিলারে দেই। আচ্ছা এখানে গাড়িটা আমাদের প্লেসমেন্টটা একটু ঠিক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখানে একটা পিক তুললাম। ঠিক আছে, তো এভাবে নিলাম। গাড়িটা আপনি পছন্দ মতো নিয়েন। গাড়িটা আসলে এখানে পছন্দ মতো গাড়ি হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এখানে মানুষ বসাই দিলাম। তো এখন এটাকে আমরা ডিফল্ট ভাবে আগে রেন্ডারিং দেই, তারপরে হচ্ছে আমরা এটাকে ইফেক্ট বসাবো। কিভাবে কাজ করতে হয় আমরা এখানে অল্পতেই দিলাম। আচ্ছা আমরা এখানে ডেস্কটপে আসি। কোথায় রেখেছি আমি জিনিসটা আগে দেখি। 19 নিউ ফোল্ডার 19, তারপরে এখান থেকে
প্র্যাকটিস প্রজেক্ট 01। আচ্ছা এখানে এখানে হচ্ছে আমি ডেস্কটপ নিউ ফোল্ডার 19 প্র্যাকটিস ফাইল 01 এটার ভিতর একটা দিয়ে সেভ করলাম। ওকে, আমাদের একটু সময় নেবে, অল্প সময়ের ভিতর হয়ে যাবে। এটা হচ্ছে একদম সম্পূর্ণ ডিফল্ট, কোনো রকম এখানে ইফেক্ট বা কোনো কিছু ছাড়া। ওকে, এখানে আমরা এটা ওপেন করি, তাহলে দেখেন এরকম হচ্ছে আমাদের অবস্থা আছে। ওকে, তো এখন যদি আমরা এটাকে ইফেক্ট দিয়ে তৈরি করতে চাই, তাহলে ইফেক্ট দিয়ে হচ্ছে করব কিভাবে। তো দেখেন ইফেক্ট দিয়ে করার জন্য এখানে ক্লিক করলে অনেক টাইপের ইফেক্ট পাবো আমরা, রিয়েলিস্টিক, ইনডোর, যেটা আপনার পছন্দ সেটা নেবেন। এখান থেকে আমি রিয়েলিস্টিকটা ক্লিক করলাম। তো রিয়েলিস্টিকটা ক্লিক করলে একদম একটা রিয়েলিস্টিকের মতো ভাব আসবে। তো এই ভাবটাকে আরো একটু রিয়েলিটি করার জন্য আপনি এখান থেকে আকাশটা আপনার মতো করে প্লেসমেন্ট করতে পারবেন। এখান থেকে এই ক্লাউডটা মানে মেঘালো করতে পারবেন, করতে পারবেন, সাদা করতে পারবেন। আর এখান থেকে এটা মানে একদম মানে নিজের মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটু সময় দিয়ে যত সুন্দর করতে যাবেন তত সময় দিতে হবে, তত হচ্ছে এখানে মানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরকম টাইপের দেখেন রিয়েলিটি হচ্ছে একটু পিছন থেকে রোদ লাগলে সামনের দিকে ছায়া হয়, ঠিক আছে। তারপরে একটু আলো বাড়ানো কমানো, ঠিক আছে। আকাশটাকে একটু ব্লু করে দেওয়া, ব্রাইটনেসটা একটু কম বেশ করা, ঠিক আছে। এখানে এগুলোকে এভাবে করতে পারি। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে নিতে চান সেভাবে এখানে রিয়েলিটি ভাব করতে পারেন। আর এছাড়াও আপনাদের কাজকে সহজ করার জন্য আচ্ছা এগুলো সেটআপ করার পরে এখানে ক্লিক করলেন। আচ্ছা এটাকে হচ্ছে এটা এভাবে সেটিং হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এভাবে সেটিং হয়ে গেল। আমরা এটাকে রিয়েলিস্টিক এভাবে করেছি, এখন এটাকে রেন্ডারিং করতে পারবো। কিন্তু এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের কাজকে আরো ইজি করার জন্য। দেখেন আমি এখানে হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব, এটা হচ্ছে ইফেক্ট। এখানে 22টা ইফেক্ট আছে আর এখানে হচ্ছে 56টা ইফেক্ট আছে, ঠিক আছে। এখানে 56টা ইফেক্ট আছে এবং এখানে 22টা ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো কিভাবে ব্যবহার করে রিয়েলিস্টিক একটা ভিউ আনতে হয় সেটা আমি এখানে দেখাবো। আচ্ছা দেখেন আমি এই ইফেক্টটা এখানে বসাবো, ঠিক আছে। দেখেন এই ইফেক্টটা বসানোর কারণে জিনিসটা কিন্তু অন্যরকম একটা ভাব চলে আসছে, দেখছেন এখানে কত সুন্দর একটা সিনারি চলে আসছে। হচ্ছে আমরা এটা সেভ দেই, এটার নাম দেই হচ্ছে বি। এটা যদি আবার একটু ফটোশপ করেন, ঠিক আছে, এটা ফটোশপ করলেই একদম আলাদা, একদম খুব গর্জিয়াস আসবে। আর ফটোশপও হচ্ছে আমরা শেষের দিকে একটা ক্লাসে দেখাবো। আচ্ছা ওকে, তো এই একটা ইফেক্ট বসাইছি, তারপরে হচ্ছে আমরা অন্য একটা ইফেক্ট বসাবো। এখান থেকে ফাইল, এখান থেকে লোড ইফেক্ট, এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে এক্সটেরিয়র ডে, একটা নাইট দেই, ঠিক আছে। এক্সটেরিয়র নাইট দিলাম, নাইটের একটা ভাব আসলো, দেখছেন। এই যে এখানে আমরা ভিতরে লাইটটা বেশি দিছি তো সাদা, ওই কারণে মানে বেশি ফ্যাসা উঠিছে। হ্যাঁ, তো চাইলে এখান থেকে আমরা আরো মানে কাস্টমাইজ করতে পারবো। এখানে তো অটোমেটিক করাই থাকবে, ঠিক আছে। আমি যেগুলো দেবো সেগুলো অটোমেটিক করাই থাকবে, আপনারা চাইলে অটোমেটিক থেকে আরো নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা এরকম আমি কয়েকটা ইফেক্ট দেখাই আপনাদের, ইফেক্টগুলো কিভাবে কাজ করে। এখান থেকে এক্সটেরিয়র ডে, তারপরে এখান থেকে
আচ্ছা, এখানে ইন্টেরিয়র এক্সটেরিয়র, এক্সটেরিয়র নাইট ভিউ, এক্সটেরিয়র নাইট, ঠিক আছে, এক্সটেরিয়র নাইট ভিউ। তারপরে হচ্ছে আমরা এখান থেকে 56 ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিলাম। তো দেখেন এখানে পরিবর্তন হচ্ছে, এখানে একটা নিলাম, দেখছেন এক একটা এক এক রকম পরিবর্তন হচ্ছে। এগুলো হচ্ছে অটো। আর ইফেক্ট কিভাবে করতে হয় এগুলো তো দেখাইলাম, ঠিক আছে, এগুলো দেখাইলাম। তারপরে এখান থেকে অটো দেখাইলাম। আর এই প্রত্যেকটা ইফেক্টের ভিতরে গিয়েও কিন্তু হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এখান থেকে পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, আপনি যে যে সিনারি চান, ঠিক আছে, এখানে সব ধরনের ইফেক্ট অটোমেটিকলি করেই দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা দেখায় দিলাম, আর বাদ বাকি হচ্ছে আপনারা করবেন। আর দেখায় দিছি, এটা কি সবার মনে আছে নাকি আবার দেখাই দেবো? আচ্ছা, এখান থেকে রিয়েলিস্টিক করতে চাইলে রিয়েলিস্টিক, ইনডোর করতে চাইলে ইনডোর, নাইট করতে চাইলে নাইট, এখানে হচ্ছে টাইমিট করতে চাইলে যে কোনোটা করতে চাবেন সেটার উপরে এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে সেই রকম একটা সিনারি এখানে চলে আসবে। তো তারপরে এখান থেকে হচ্ছে আপনার সবকিছু অ্যাড করতে হবে। আপনার বাইরে যদি কোনো কিছু থাকে সেগুলো এখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনার পূর্বে যে কোনো কাজ, একটা সুন্দর মনের মতো কাজ তৈরি হলো, সেই মনের মতো কাজের আপনার টোটাল টেমপ্লেট হচ্ছে নিয়ে ওইটার ভিতরে আপনার প্রজেক্টটা নিয়ে সরাসরি রেন্ডারিং দিলাম, 2 মিনিটের ভিতরে আপনার কাজ হয়ে গেল, ঠিক আছে। এখানে অনেক সিক্রেট বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। ওকে।